তিতির মুগ্ধকে জড়িয়ে ধরার পর মুগ্ধ তিতিরকে ধরল, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য। তারপর ছেড়ে দিয়ে বলল, এই যে তিতির পাখি, এবার ফোন নাম্বারটা বলো। 01। আচ্ছা, এবার বাসায় গিয়ে ভেজা কাপড় ছাড়ো, আমি বাসায় ফিরে কল দিচ্ছি। আচ্ছা, কিন্তু একবার শুনেই নাম্বারটা মনে রাখতে পারবেন? মুগ্ধ নাম্বারটা বলল। তিতির দেখল মুগ্ধ ঠিক নাম্বারই বলেছে। একবার শুনি কি করে মনে রাখতে পারল? ভালোই হয়েছে, তিতির এই টাইপের জিনিসগুলো মনে রাখতে পারে না। এখন থেকে এগুলো মনে রাখার দায়িত্ব মুগ্ধকেই দিয়ে দেবে। তিতির এক পা দু পা করে পিছিয়ে উল্টো ঘুরে বাসায় ঢুকে গেল। সিঁড়িতে উঠতে ওর খেয়াল হলো নিজের বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধকে জড়িয়ে ধরেছিল। ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল। কেউ দেখে ফেলেনি তো? নিজের ফ্যামিলির কেউ না হোক, আশেপাশের ফ্ল্যাটের কেউ দেখলেও বিপদ আছে কপালে। তিতির বাসায় ঢুকে যেতেই মুগ্ধ নিজের বাসার দিকে রওনা হলো। শত শত বৃষ্টির ফোঁটা রাস্তায় জমে যাওয়া বৃষ্টির পানিতে টুপ করে পড়ে ছোট্ট একটা সার্কেল হচ্ছে। তারপর সেই সার্কেল বড় হতে হতে মিলিয়ে যাচ্ছে। এই সাধারণ দৃশ্য আজ মুগ্ধর কাছে অসাধারণ লাগছে। মনে মনে তিতিরকে বলছিল, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তবু কেন আমার এতটা ভালো লাগছে তিতির? বাসায় গিয়ে কোনো রকমে ভেজা কাপড় পাল্টে ফোনটা পলিথিন থেকে বের করলো। বৃষ্টি নামায় ও চাওয়ালার কাছ থেকে একটা পলিথিন নিয়ে ফোনটা পেঁচিয়ে রেখেছিল, তবু ফোনটা ভিজে গেছে খানিকটা। ভালো মতো মুছে নাম্বারটা টাইপ করতে দেখলো সাজেশন এসেছে। তিতিরের নাম্বার আগে ইউজড হয়েছে ওর ফোনে। কিভাবে? সাজেশনে ঢুকতেই দেখলো সকালে এই নাম্বার থেকে কল এসেছিল, যাকে ও অনেক ঝেড়ে দিয়েছিল। তার মানে ওর বাবার ফোন ঘেটে নাম্বারটা বের করেছিল, কিন্তু শিওর ছিল না, ঝাড়ি খেয়ে কেটে দিয়েছিল। মুগ্ধা নাম্বারটা ডায়াল করলো। প্রায় সাথে সাথে ওপাশ থেকে হার্টবিট বাড়ানো সেই কণ্ঠস্বর। হ্যালো। হ্যালো, চেঞ্জ করেছো? তিতির ফোনটা হাতে নিয়ে বসেছিল। অধীর আগ্রহে বসে থাকার পর মুগ্ধর এইটুকু কথা যেন একগুচ্ছ সাদা কামিনী ফুলের মতন বুকের মাঝে এসে লুটিয়ে পড়ল। তিতির মনে মনে সেগুলোকে দুহাতে জড়িয়ে ধরতে চাইল। হুম, আপনি? করেছি। মাথা মুছেছো ভালো করে? হুম। ঘোড়ার ডিম মুছছো? তুমি তো ভালো করে মাথাই মুছতে পারো না, টপ টপ করে পানি পড়তে থাকে চুল থেকে। হ্যাঁ, তা ঠিক, এর চেয়ে ভালো মুছতে পারি না। হ্যাঁ, সেজন্যই তো চিন্তায় পড়ে গেছি। কিসের চিন্তা? আমার বাচ্চা কাচ্চাদের তো সারা বছর ঠান্ডা লেগে থাকবে। মানে? মানে মা নিজেই যেখানে চুল মুছতে পারে না ভালো করে, সেখানে বাচ্চাদের চুল কি করে মুছবে? তিতির লজ্জা পেয়ে চুপ করে রইল। মুগ্ধও তা বুঝতে পারল। এরপর বলল, অনেস্টলি স্পিকিং তিতির, আমার যে 3টা গার্লফ্রেন্ড ছিল, তাদের কারোর সাথেই আমি বাচ্চা কাচ্চা পর্যন্ত কথা বলিনি। কারোর প্রতি অতটা মুগ্ধতা আমার ছিলই না। তোমার সাথেই বললাম, ভবিষ্যতেও বলবো। তোমাকে আমার বাচ্চাদের মা হতেই হবে। চুল মুছতে না পারলেও প্রবলেম নেই, আমি শিখিয়ে দেব। আর ছুটির দিনগুলোতে আমিই মুছে দেব। সকালে আর রাতে ওদেরকে আমিই খাইয়ে দেব, তুমি শুধু কষ্ট করে দুপুরবেলা খাইয়ে দেবে। বাইরে বেরোলে বাচ্চারা সব আমার কাছেই থাকবে, একসাথে 2জন পর্যন্ত কোলে নিতে পারবো। অভ্যেস আছে, ছোট ভাই বোন দুটোকেই একসাথে কোলে নিতে হয়েছিল তো তাই। কিন্তু দুটোর পরের বাচ্চাগুলো অবশ্য তোমাকেই নিতে হবে। আপনি প্লিজ থামবেন, এগুলো কোনো কথা হলো? মুখে এসব বললেও তিতির মনে মনে উঠছিল। মুগ্ধ বলল, থামবো কেন, কেবল তো শুরু। আপাতত অন্য কথা বলুন, আমার খুব লজ্জা করছে। এটাই তো মুশকিল, আমি তোমাকে আর কোনো কথা লজ্জা দেওয়া ছাড়া বলতে পারবো বলে তো মনে হয় না। ইস, ওনার ওসব কথা শুনতে আমি যেন বসে আছি। আচ্ছা বলুন তো, আপনার আমার জন্য এই ফিলিংসটা কবে হয়েছে? স্পেসিফিক করে বলতে পারবো না, একটু একটু করে হয়েছে। তবে তোমার ঘুমন্ত মুখটার উপরেই প্রথম ক্রাশ খেয়েছিলাম।
তারপর সেকেন্ড ক্রাশটা থানসি গেস্ট হাউসে গোসলের পর যখন তোমার চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তখন খেয়েছি। কিন্তু এইসব ছিল শুধুই ক্রাশ। ভালোবাসা হয়েছে একসাথে পথ চলতে চলতে, যখন দেখেছি তুমি ঠিক আমার মনের মতন তখন। আর শুরুতে একদম ভাবিনি। আমি সাধারণত বাচ্চা মেয়েদের দিকে নজর দিই না। তিতির অবাক হয়ে বলল, আমি বাচ্চা? অবশ্যই তুমি বাচ্চা, 8 বছরের ছোট তুমি। আমার তোমার বয়সের কোনো মেয়ের সাথে প্রেম করার চিন্তা করতেও খারাপ লাগতো। বড়জোর আমার চেয়ে 2-3 বছরের ছোট যারা, তাদের সাথে প্রেমটা প্রেফার করতাম। কিন্তু এখন বুঝলাম বাচ্চাদের সাথেই প্রেমে সবচেয়ে মজা। কীরকম? সেটা ঠিক বলে বোঝানো সম্ভব না। ও, কিন্তু আমি তো আর এরকম বাচ্চা থাকবো না, বড় হব এক সময়, তখন? অবশ্যই তুমি বড় হবে। আমিও কিন্তু এই বয়সেই থেমে থাকবো না। তুমি আজীবনই আমার থেকে 8 বছর কম ম্যাচিউর থাকবে। তাই অলওয়েজ তুমি আমার কাছে বাচ্চাই থাকবে। বুঝছো তিতির পাখি? তিতির হাসলো, কোনো কথা বলল না। মুগ্ধ উত্তরের অপেক্ষায় রইল না, বলল, এবার তুমি বলো তো, তোমার এসব ফিলিং আসলো কবে, কিভাবে? আমিও জানি না, আমারও একটু একটু করেই হয়েছে। কিন্তু আপনি যেরকম ক্রাশের কথা বললেন, ওরকম বলতে গেলে বলতে হবে আমি প্রথম আপনার পায়ের উপর ক্রাশ খেয়েছিলাম। খেয়াল করেছি তো, কি লোভাতুর চোখে তাকিয়েছিলে আমার পায়ের দিকে। ইস ছি, কখনোই লোভাতুর চোখে তাকাইনি, নর্মালি তাকিয়েছি। আপনি যেরকম আমার দিকে তাকিয়ে থাকতেন ওরকমই। আমি যেন বুঝি না। বোঝেনি না? ভালো কথা মনে পড়েছে, শোনো। তুমি রেমাক্রি গেস্ট হাউসে বারান্দায় স্যাবনল লাগাতে দিয়েছিলে না আমাকে? হ্যাঁ। ওভাবে ভেজা চুল সরিয়ে অত সুন্দর ঘাড় কোনো পুরুষের সামনে ধরলে কি হয় জানো? কি হয়? সেই পুরুষের চরিত্র নষ্ট হয়। মানে? তখন যদি ঘাড়ে একটা চুমু দিতাম কি হতো? আমি চরিত্রহীনই তো প্রমাণিত হতাম। তিতির লজ্জায় আর কোনো কথাই বলতে পারল না, কিন্তু মনে মনে বলল, দিলেও খুশিই হতাম, যেমনটা রাতে হয়েছিলাম। মুগ্ধ বলল, আরে বাবা, বারবার সাইলেন্ট মোডে চলে গেলে তো হবে না, অ্যাটলিস্ট ভাইব্রেশনে তো আসো। শুনছি। নেক্সট টাইম ভুলেও এই কাজ করো না, তাহলে কিন্তু আর ছাড়বো না। নেক্সট টাইম আপনিও খালি গায়ে আর হাফ কিংবা 3/4 প্যান্ট পরে আমার সামনে আসবেন না। কেন? আসলে কি তুমিও চরিত্রহীনা হবে? তাহলে তো আমি বারবার তোমার সামনে ওভাবে আসতে চাই। না, কিন্তু মার লাগাতে পারি। মারকে কিভাবে আদরে পরিণত করতে হয় সেটা আমি ভালো করেই জানি সুন্দরী। উফ, অন্য কথা বলুন। খেয়েছেন দুপুরে? না, টেনশনে কি খাওয়া হজম হতো? যান, গিয়ে খেয়ে নিন, পরে কথা বলছি। তুমি খেয়েছো? খেতে ইচ্ছে করছিল না, জোর করে খেয়েছি। আমার বাসায় না খেয়ে থাকা অসম্ভব। আর আমি ফিরেছি বলে বাবা দুপুরে বাসায় খেয়েছে আমাকে সাথে করে। ভালো করেছো। আমার মাও এরকম, কিন্তু অনেক দিন মায়ের সাথে বসে খাওয়া হয় না। যেতে পারেন না? যাই তো, প্রতি মাসে একবার যাই। তাছাড়া ছোট ভাই বোনদের পরীক্ষা শেষ হয়ে গেলেই বাবা ছাড়া ফুল ফ্যামিলি ঢাকায় চলে আসবে। তখন শুধু শান্তি আর শান্তি। ওদের কি পরীক্ষা? কিসে পড়ে? স্নিগ্ধর জিএসসি পরীক্ষা আর পিওর এইচএসসি। বাহ, নামগুলো সুন্দর তো, আগে বলেননি কেন? আগে তো তুমি জিজ্ঞেস করোনি। আর এখন তো ওদের কথা অনেক বলতে হবে। বারবার ছোট ভাই ছোট বোন বলতে কেমন লাগে না, তাই নাম বলে দিলাম। ভালো করেছেন। এখন খেয়ে আসুন না প্লিজ, আমি তো আছি। কোথাও হবে? পরে খাবো। না, এক্ষুনি খেতে হবে, না হলে আর একটা কথাও বলবো না। উফ, কি ব্ল্যাকমেল রে বাবা। যান না প্লিজ প্লিজ প্লিজ। ওকে, 10 মিনিটে খেয়ে আসছি। আপনি যান, আমি অপেক্ষা করছি।
এরপর মুগ্ধ খেতে গেল। তিতির ফোন হাতে বসেছিল। ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তেই ওদের কাজের মেয়েকে ডাকলো। চম্পা, এই চম্পা। চম্পা এসে বলল, জি আফা, ভেতরে আয়। গেট লাগাই না দি। ও দাঁড়া, খুলছি। তিতির দরজা খুলে দিতেই চম্পা ঘরে এলো। তিতিরও ড্রেসিং টেবিলের উপর থেকে সব লিপস্টিকগুলো তুলে চম্পার হাতে দিয়ে হেসে বলল, এগুলো এখন থেকে তোর। আফা, আমনের মাথার গন্ডগোল হয়েছে নাহি? এত দামি জিনিসগুলো আমারে দিয়া দিতাছেন যে। ওনার আঁচলটা মেলে ধরতো। চম্পা হতভম্ব হয়ে তিতিরের কথা মতো আঁচল মেলে ধরল। তিতির এবার মেকআপ বক্স আর নেল পলিশগুলো তুলে ওর আঁচলে দিয়ে বলল, এগুলো তোর। আফা, সব দিয়া দিছেন কে? এগুলো তুই আমাকে রেগুলার ইউজ করতে দেখেছিস কখনো? চাচি, ফুপি আর আবুদের কাছ থেকে গিফট পেতে পেতে এত জমে গেছে। হ, কিন্তু মাঝে মধ্যেই তো এগুলা লাগান দেখি। আগে মাঝে মধ্যে লাগতো, কিন্তু এখন থেকে আর মাঝে মধ্যেও লাগবে না। তাই তোকে দিয়ে দিলাম, এখন তুই যা। চম্পার বিস্ময় কাটছিল না। বিস্ময় নিয়ে চম্পা ঘর থেকে বের হলো। তিতির আবার দরজা লাগিয়ে দিল। তারপর তিতির আবার বিছানায় শুয়ে মুগ্ধর ফোন কলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কল এলো। তিতির মহানন্দে ফোন ধরল। হ্যালো। খেয়েছি। এবার খুশি? তিতির হেসে বলল, খুশি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা জানার ছিল। কি বলুন? নিজের বাসার সামনে দাঁড়িয়ে ওভাবে আমাকে জড়িয়ে ধরার সাহস তুমি পেলে কোথায় বলো তো? আমার কিন্তু খুব ভয় করছিল। আমি নিজেও জানি না। বাসায় আসার পর ভয় লেগেছে, কিন্তু তখন আমার হুঁশ ছিল না। সারাদিন কত খোঁজার পর পেয়েছি জানেন? জানি। কি করে জানেন? তুমি বিকেল 3টার দিকে আমার বাসায় এসে দারোয়ানের কাছে আমার খোঁজ করেছিলে। হ্যাঁ, কিন্তু সে বলেছে মুগ্ধ নামের কেউ ওই বাড়িতে থাকেই না। আসল ঘটনা কি? আপনি কি আসলেই ওই বাসাতে থাকেন? হ্যাঁ। তাহলে উনি মিথ্যা কথা বলল কেন? মিথ্যা বলেনি। আসলে আমার ফর্মাল নেম তো মেহবুব চৌধুরী, নিক নেম মুগ্ধ। তো স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস সব জায়গাতেই সবাই আমাকে মেহবুব ডাকে। বাসায় যে ফ্রেন্ডদের সাথে থাকি ওদের মধ্যে 2জন ভার্সিটি ফ্রেন্ড আর একজন স্কুল ফ্রেন্ড, ওরাও মেহবুব ডাকে। ভাড়াটিয়ার লিস্টও মেহবুব চৌধুরী। তো দারোয়ান কিভাবে জানবে বলো? ও, তাহলে সে আপনাকে বলল কিভাবে আমি খুঁজতে গিয়েছিলাম? আমি তো মুগ্ধকেই খুঁজেছি। আমি বের হওয়ার সময় ওকে বললাম আমার খোঁজে একটা মেয়ে আসতে পারে যে মুগ্ধকে খুঁজবে, আর আমার ডাকনাম মুগ্ধ। যদি কেউ আসে আমার নাম্বারটা যেন দিয়ে দেয়। তখন ও বলল অলরেডি একজন এসেছিল। ও বলেছে এই নামে কেউ থাকে না। এই তো। ও, জানি আরও খুঁজেছিলে। তোমার বাবার মোবাইল ঘেটে আমাকে কল করেছিলে, কিন্তু আমার ঝাড়ি খেয়ে আর কথা বলোনি। কথা বললে কিন্তু সকালেই পেতাম। তুমি আমার কণ্ঠস্বর না চিনলেও তোমারটা আমি চিনতাম। তার মানে আমি ঠিক নাম্বারই বের করেছিলাম। ওই কর্কশকণ্ঠী লোকটা আপনি ছিলেন? তখন তোমাকে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না, তাই মেজাজটা খুব খারাপ ছিল। তার উপর তুমি ফোন দিয়ে কথাও বলছিলে না, তাই ছেড়ে দিয়েছি। আই এম সো সরি ফর দ্যাট মাই তিতির পাখি। আমি যখন বুড়ি হয়ে যাব তখনও আপনি আমাকে এভাবেই তিতির পাখি বলে ডাকবেন? সারা জীবন। দেখা যাবে। মানে? সবাইকে তো বলতে শুনি বয়ফ্রেন্ডরা প্রেম হওয়ার সময় অনেক কিছু বলে, পরে সেগুলো ভুলে যায়। মুগ্ধ হেসে দিল। তিতির বলল, হাসছেন কেন? এমনি। হাসলে হবে না, উত্তর দিন। যখন বলা বন্ধ করে দেব তখন না হয় শাস্তি দিও। ওকে, শুনুন না, আমি আপনাকে আরও খুঁজেছি। সাপি ভাইয়াকে সারা দিন কল করেছি, উনি ধরেননি। কিন্তু নিশ্চয়ই দেখেছে, কারণ কল করতে করতে ওনার ফোন অনেকবার বিজি পেয়েছি। মুগ্ধ হেসে বলল,
তুমিও কল দিয়েছিলে? এবার বুঝেছি, আসলে আমিও ওকে কল করেছিলাম, তাই তুমি যখন কল করেছো তখন আমি বিজি পেয়েছি, আর আমি যখন কল করেছি তখন তুমি বিজি পেয়েছো। দেখেছো আমাদের দুজনের কি অবস্থা হয়েছিল? সেটা কি শুধু শুধুই তুমি আমার বাচ্চাদের মা হবে বলেই তো? ধ্যাত, বলুন না, সত্যি আপনিও কল করেছিলেন? হুম, কারোর সাথে কথা বললে ওয়েটিং দেখাতো, ওর ওয়েটিং সার্ভিস চালু করা আছে। ও, কিছুক্ষণ থেমে তিতির বলল, কিন্তু এখন আরেকটা কথা বলার ছিল। বলো না, তোমার সব কথা শোনার জন্যই তো বসে আছি। আমি যে সেই কখন থেকে আপনি আপনি করে যাচ্ছি, সেদিকে তো কারো খেয়ালই নেই। একবারও তো বললে না তুমি করে বলতে। মুগ্ধ মজা করে বলল, কে বলতো? কার এত বড় সাহস? আপনি বুঝেও আবার ঢং করছে। মুগ্ধ হা হা করে হাসল, তারপর বলল, সিরিয়াসলি, সব সময় তুমিতেই যে রোমান্টিকতা আসে তা কিন্তু না। তোমার মুখে ওই আপনিটাই আমার বেশ লাগে। তোমার ওই আপনি, শুনছেন, শুনুন, এগুলো কত যে রোমান্টিক আর কত যে মিষ্টি লাগে তা তুমি বুঝবে না। তাহলে কি আমি আজই বল আপনাকে আপনি করেই বলবো? তোমার ইচ্ছে। অবশ্য হুট করে আপনি থেকে তুমি বলাটাও মুশকিল। তোমার যখন যা ইচ্ছে তুমি ডাকতে পারো, কিন্তু শুধু তুমি করে বললে, কোলে উঠলে আর জড়িয়ে ধরলেই তো হবে না। বৃষ্টিতে ভিজে যে কথাটা বলেছিলাম তার উত্তর চাই। এত কিছুর পর আবার উত্তরে কিছু বাকি থাকে নাকি? থাকে, কারণ আমি উত্তরটা তোমার মুখ থেকে শুনতে চাই। তিতির লাজুক স্বরে বলল, আমি বলতে পারবো না। সিরিয়াসলি? এই প্রথম শুনলাম কোনো মেয়ে ঢাকা শহরের খোলা রাস্তায় নিজের বাড়ির সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা পায় না, কিন্তু ঘরের মধ্যে ফোনে আই লাভ ইউ জাস্ট 3টা শব্দ বলতে লজ্জা পায়। কারণ সবাই তিতির না। মুগ্ধ হেসে বলল, দ্যাটস ওয়াই মুগ্ধ মার্ডার্ড বাই তিতির। তিতিরও হেসে দিল। মুগ্ধ বলল, আচ্ছা, ফোর্স করব না, কিন্তু অপেক্ষা করব। এভাবেই শুরু হয়েছিল এই দুই প্রেমার তালের একসাথে পথ চলা। 5 বছর কেটে গেলেও তিতিরের মনে হয় এই তো সেদিনের কথা, সব স্পষ্ট কানে বাজে আজও। রাস্তায় ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে ভাবছিল তিতির, আজ ওরা দুজন দুজনের থেকে আলাদা, কোনো যোগাযোগ নেই। দুজনের ফোন নাম্বার দুজনের কাছে থাকলেও কথা হয় না, দেখা হয় না প্রায় 7 মাস হতে চলল। খুব কষ্টে সামলে নিয়েছে তিতির, মেনে নিয়েছে মানুষের জীবনের সব চাওয়া পূরণ হয় না। প্রতি রাতে কেঁদে সকালে উঠে সেই কান্না সৎকার করে প্লাস্টিক একটা হাসি ঝুলিয়ে রাখতে হয় সারাদিন। এই রুটিনে বেশ মানিয়ে গেছে তিতির, মানিয়ে গেছে মুগ্ধ। কিন্তু হঠাৎ হঠাৎ মুগ্ধ ফোন করে, মাসে হয়তো একবার। যখন মুগ্ধ আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না তখনই ফোন করে, কিন্তু ওর ওই একটা ফোন কল তিতিরের সব উলট পালট করে দেয়। পাগলের মতো হয়ে যায়, না পারে মুগ্ধর কাছে যেতে, না পারে ওকে ছাড়া থাকতে, আর না পারে মরে যেতে। যেন হাজার হাজার বিষলতা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ওকে, আর সেই বিষলতাগুলো থেকে গুটি গুটি পায়ে বের হয়ে আসা হাজার হাজার বিষপোকা তাদের সুচালো ঠোঁট দিয়ে খুবলে খুবলে রক্তাক্ত করে ফেলে ওর ভেতরটা। কাল রাতে মুগ্ধ ফোন করার পর তিতিরের আবার সেই অবস্থাই হয়েছে, আরও বেশি পাগল পাগল লাগছে গানটা শুনে। হঠাৎ তিতিরের মাথাটা ঘুরে উঠল, সামনে সব কিছু অন্ধকার আর আবছা হয়ে আসলো। তরতর করে ঘামতে লাগলো। বড্ড রোদ উঠেছে নাকি? কত হবে তাপমাত্রা? কাল যেন কত ছিল, 40 ডিগ্রি ছিল না, নাকি 42? মনে করতে পারছিল না তিতির। পা ভেঙে আসছিল, গায়ের সব শক্তিগুলো কোথায় গেল? দাঁড়িয়ে থাকতে পারছে না কেন? ও প্রাণপণে আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল কোন রাস্তায় আছে।
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ফুটপাতে লুটিয়ে পড়ল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।